হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে বিরাস টাস করে নিয়ে দুধটা গরম করে নিচ্ছি। আর আজকের ওয়েদার সকাল থেকে ভালো, মানে ভালো বলতে মেঘলা হচ্ছে, রোদ্দুর হচ্ছে আর সুন্দর হাওয়া আছে। সকালে মেয়ের জন্য করেছি গোলা রুটি, ওর আজকে পড়া নেই। তো সকালবেলা ওই যে আগের দিন রাতে আলু ভেজেছিলাম, তাই ওর জন্য রেখে দিয়েছি, তাই দিয়ে ওকে খেতে দেবো। আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, দুধটা গরম করা হয়ে গেলে একেবারে ভাতটা বসিয়ে দেবো। আর জামা কাপড় আছে কিছু কাচবো। আর এদিকে আমার জন্য মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা আর দুটো গোলা রুটি দিয়ে, আর আমি দুটো দিয়ে আর একটা কলা দিয়ে খাবো। দুটো গোলা রুটি আর একটা কলা দিয়ে সকালের খাওয়াটা খেয়ে নেবো। আর বাড়ির লোক এখনও বাড়ি আসেনি, কাছ থেকে দেরি হবে আসতে। তো আমার এদিকে জামা কাপড় কালকে যা ছিল সেগুলো উল্টে পাল্টে একটু হাওয়া হচ্ছে, তো আর সাথে রোদ্দুরও আছে। মানে রোদ্দুরের যেইটুখানি রোদ হচ্ছে ব্যাপক গরম লাগছে জানো তো। আজকে সারাদিন বৃষ্টি হয়নি। তো জামা কাপড় যা ছিল রাতে সেগুলো উল্টে পাল্টে আমি শুকিয়ে নিচ্ছি যেখানে যেখানে রোদ্দুর আসে। আর এর ভিতরে আমার খাওয়ার পরে একটু ভাবছি যে খাবো। শরীরটা তো কদিন আগে খারাপ ছিল, তো কি হচ্ছে জানো তো, পেট গরম হয়ে আমার শরীরটা খারাপ করেছিল একটু। পেট ব্যথা করছিল, গা বমি দিচ্ছিল বা পায়খানা হচ্ছিল। তো সেই জন্য আমি এখন ওই যে একটু করে নিচ্ছি স্যালাইন পানি, নুন চিনি আর অল্প করে একটু লেবু দিয়ে। আর আজকে রান্না হবে ডিম আলু, তেমন কোনো তরকারি নেই, ওই জন্য সবজি তেমন নেই বলে। আর মাছও আসবে না আজকে, যেহেতু শুক্রবারে মাছ পাওয়া যায় না এখানে। আর এদিকে কি হয়েছে, মেয়ে গিয়েছিল খেলতে, খাওয়া দাওয়ার পরে খেলে বাড়ি এসে বাবারে মারে করছে, পেটে ব্যথা করছে। ওরও মনে হচ্ছে ওই একই পেট গরম হয়েছে এমন বলছে। কেন বলছি বলো তো, এই কদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে না ভালো করে শীত লাগছে, আর ফ্যানও চালানো যাচ্ছে না। তাছাড়াও কাঁথা টাথা গায়ে দিয়ে শোয়া হচ্ছে, এর জন্য হতে পারে। তো আমি ওকে একটু স্যালাইন পানি ওকেও করে খেতে দিয়েছি। বাড়িতে এমনি সবারই শরীর খারাপ, তোমাদের ভাইয়ারও শরীরটা ভালো না, ওরও গলা ব্যথা করেছে, ঠান্ডায় ওর গলা ব্যথা করেছে। তো বৃষ্টি হচ্ছে আর ভিজতে হয় একটু অর্ধেক। তো ওর গোসলটা করে দিয়েছি, আজকে একটু শ্যাম্পু করে দিয়েছি, মাথা খুবই চুলকাচ্ছে তাই। আর এদিকে তরকারি রান্না হয়ে গেছে, একটা মাছ ছিল আগের দিন রাতের, তো সেটা আমি তরকারিতে দিয়ে দিয়েছি। ডিম আলুর তরকারি। এই যে মেয়ের এখন ভাত দিয়ে দিচ্ছি আমি। আমি এখনও গোসল করিনি, এবার যাবো গোসল করতে। এর ভিতরে ঘরটার মুছে নিয়েছি, জামা কাপড় কেচে নিয়েছি, বাথরুম পরিষ্কার করেছি, অনেকগুলো কাজ করেছি। বাথরুমে দুটো বালতি ছিল, পরিষ্কার করে নিয়েছি। বেসিন পরিষ্কার করেছি, বাইরের হাত ধোয়া বেসিনটা। আর এদিকে মেয়ে বসে রয়েছে, আর আমি এখনও আমি গোসল করে বাইরে বার হয়ে গেছি। তোমাদের ভাইয়াও বাড়ি চলে এসছে, ভাত বেড়ে নিয়েছি। বাজে কিন্তু 3:10। শশা ছিল একটা, কেটে নিয়েছি। আর এদিকে তরকারিটা। তো ও গোসল করে বার হলে আমরা খেয়ে নেবো। তো খেতে যাচ্ছিলাম, আর দেখি ও বাড়ি চলে এসছে। আজকে একটু লেট করে বাড়ি এসছে, কেন জানি না, কাজে লেট হয়েছে। আর এটা সন্ধ্যাবেলা আমি চা বসিয়েছি। মেয়ে আবার নিচে ওর একটু চুল বেঁধে দিয়েছি দুপুর বিকালবেলা, হাত মুখ ধুয়ে নিয়ে। তো ও গেছে খেলতে, তা এখন ও খেলতে ডাকতে এসেছিলো, তো ভাবলাম যাক খেলে আসুক, পড়াটাও নেই তেমন। তো তোমাদের ভাইয়া গিয়েছিলো এর ভিতরে একটু বাজারে, তো নিয়ে এসছে যে রোল, ভেজিটেবল রোল নিয়ে এসছে। আর এদিকে কালকে রান্নার জন্য ভেন্ডি নিয়ে এসছে, তেল ছিল না, তেল নিয়ে এসছে। আর এই যে ডায়মন্ড খাবার, আর একটা বিট নিয়ে এসছে বড় দেখে, রাতে ভাজবো। মেয়ের জন্য একটা চিপস আর দুটো লেবু, ভাতে খাওয়া লেবু, এই তো টুকিটাকি জিনিস। তো চাটা খেয়ে নেবো। আর মেয়ের জন্য, মেয়ে তো খেলতে গেছে, ওর জন্য রেখে দেবো, ওকে আর চা দেবো না, যেহেতু ওর একটু পেট ব্যথা করছে, আর হালকা কী বলতো পায়খানাও হচ্ছে। তো স্যালাইন পানি খেয়ে প্রচুর ভালো হয়েছে। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।